সাজাতে যাচ্ছি সেই ব্রাইড কিন্তু আমার বৌমা। তো তোমাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই, দেখে নাও। তো হচ্ছে পায়েল। তো আমার ছেলের বউ কিন্তু আমি শাশুড়ি। আজকে বৌমাকে রেডি করছি রিসেপশনের জন্য। তো বলো তোমার কিরকম লুক পছন্দ, বলো কিরকম চাও? একটু সাবেকি লুক করে দিও, মানে একটু রানিমা টাইপের লাগে যেন দেখতে। ঘুমটা দিয়ে দিও, আর বাকি সব তোমার উপর। আচ্ছা ঠিক আছে, তো দেখি ওর যেটা বলছে সেটা আমি কতটা ফুলফিল করতে পারি। তো আমরা এখন স্টার্ট করব, আর লাস্ট লুক কি আসছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। কি ভাবছো? অর্পিতাদির তো একটি মেয়ে আছে শুনেছো, তাই তো? ছেলে আসলো কোথা থেকে, তাও আবার এত বড় ছেলে যে বিবাহযোগ্য। আসলে ও আমার ভাসুরের ছেলের বউ। সো আমি কিন্তু শাশুড়ি, আর শাশুড়ি হয়ে আজকে বৌমাকে কেমন সাজালাম শেষ পর্যন্ত সঙ্গে থাকো, তোমরাও দেখতে পাবে। নতুন বউ বলে কথা, তারপর টিকলিও পড়বে না, তাই সিঁদুরটাকেই সুন্দর করে হাইলাইট করে দিলাম। মাথায় একটা ঘোমটা দিতেই হবে। পায়েল আমাকে বলায় আমি ভাবলাম যে ওড়না দেওয়ার থেকে শাড়ির আঁচলটাই ঘোমটার মতো করে দিয়ে দিলে বেশি সুন্দর লাগবে। তোমরা জানিও কিন্তু কেমন লাগছে, তাই আমি শাড়ির আঁচলটাকেই সুন্দর করে ঘোমটা দিয়ে সুন্দর করে সেটাকে সেট করে দিলাম। সো তোমরাই বলো আমার বৌমাকে এবার কেমন লাগছে। ও কিন্তু ফুল রেডি, এবার ওকে নিতেও এসে গেছে। তাড়াহুড়োর মধ্যে লেন্সটা ক্লিন না করেই ওর ফিডব্যাকটা নিয়ে ফেললাম। কিরে, নিজেকে আয়নায় দেখে কেমন লাগছে? খুব ভালো, মানে কোনো কথাই হবে না। খুব সুন্দর। খুশি নিজেকে দেখেছো? হ্যাঁ, কেমন লাগছে দেখেছো? সুন্দর। যা, তোমার পছন্দ হলেই হলো। ঠিক আছে, সো এখন তো হয়ে গেল আমাদের সাজানো। এখন ও তো চলে যাচ্ছে, ওকে নিতে এসে গেছে, আর এরপরে আমরাও রেডি হয়ে সাজুগুজু করে যাব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। চলো দেখা হবে বিয়ে বাড়িতে আবার। চলো। সো আমরা রেডি হয়ে গেছি। ব্রাইডকে তো অনেক আগেই বের করে দিয়েছি, তো ও তো এতক্ষণ পৌঁছেও গেছে, লোকজন এসে গেছে। আমি এই জাস্ট রেডি হলাম। এই জয়দীপ কর্মকারের সেলফি তুলছে। আয়ুষী কর্মকারের রিলস বানানোর ইচ্ছা ছিল, কিন্তু টাইম নেই, এখন গাড়ি এসে গেছে, যেতে হবে। সো আমরা বেরোচ্ছি বিয়ে বাড়ি থেকে। বাই দ্য ওয়ে আমার নিউ হেয়ার কাট কেমন লাগছে? বাই দ্য ওয়ে আয়ুষী নিউ হেয়ার কাট কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দেখো বাটারফ্লাই, বাটারফ্লাই। আমাকে কেমন লাগছে, আয়ুষীকে কেমন লাগছে বলবে। হ্যাঁ, আর মাঠ থেকে ভালো লাগছে কিনা ওটা বলবে। তো চলো, এই দেখো আমাদের বরকনে, আর আমরাও এসেই শুরু করে দিয়েছি ফটো সেশন। বুঝতে পারছি দেখতে দেখতে বয়সটা আর কম হলো না, শ্বশুর শাশুড়ির দলে এবার পড়েই গেলাম। আর আমার ছোট্ট মেয়ে ননদ হতে পেরে তো মহা আনন্দ তার। যাই হোক, আজকে এখানে এই পর্ব শেষ করছি। আবার নতুন কিছু নিয়ে নতুন পর্বে তোমাদের সাথে দেখা হবে।